हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू वीडियो। आज আমি বানাবো মাটন আলু দিয়ে লাল তেল ঝোল রেসিপি, যা খেতে খুব দুর্দান্ত টেস্টি। প্রথমে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে আলুটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে কিছু আদা কোচানো পরিমাণ মতো, রসুন কোচা পরিমাণ মতো রসুন দিয়েছি, দিয়ে এখানে জিরে মরিচ দিয়েছি অল্প অল্প পরিমাণ। একটা টমেটো দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ এর একটু বেশি লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ মানে পরিমাণ মতো যতটা লবণ লাগবে ততটাই লবণ দিয়েছি। 1 চামচ পরিমাণ এখানে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবারে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে তেল ঝোল বানাবো, তার জন্য একটু বেশি তেল দিয়েছি। দিয়ে এখানে 5টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে এটা পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পরে আমি 2-3টে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়েছি, সুগন্ধের জন্য দিয়েছি। যখন এই ব্রাউন কালার হয়ে আসবে তখন এই মাটনটাকে দিয়ে আমি কোনো কিছু মশলা দেবো না, এটা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতার সঙ্গে ভালো করে আমি এটা ভেজে নেব। এটা একটু অন্যরকম স্টাইলে রান্না করছি, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ সম্পূর্ণ আলাদা লাগবে। যখন তেল মানে মাংস থেকে যে জলটা থাকে সেই জল ছেড়ে দিয়েছে, এই জলটাকে ভালো করে মেরে নিতে হবে। ও তেল ছেড়ে দিয়েছে যখন, এই পর্যায়ে এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সমস্ত রকমের সব কিছু দেওয়া আছে যে মশলাটাই, সেইগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে চালিয়ে। যখন এই পর্যায়ে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যখন এরকম মানে তেল ছেড়ে দেবে তখন আমি ওই মশলার জারটা ধুয়ে কিছু জল দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে। আমি ওখানে ওই মিক্সির ছোটো জারের 1 জার পরিমাণ আমি জল দিয়েছি। দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। ফুটিয়ে নিয়েছি অনেক সময় ধরে, একদম স্লোতে দিয়ে, যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তাহলে নামানোর কিছুক্ষণ আগে কিছু কাঁচা লঙ্কা চেড়ে করে দিয়েছি এবং ধনিয়া পাতা আর এলাচ লবঙ্গ ডালচিনিগুলো সেটা করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, নিলেই আমাদের মাটন আলু লাল তেল ঝোল রেসিপি রেডি। যদি এই রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে ভিডিও রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের প্রচুর ভালোবাসার কারণে আজ আমার ভিডিওতে 1000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, 1.1K সাবস্ক্রাইবার হয়েছে। আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতে পারে। তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। আপনারা
সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।